সামনে আম কাঁঠালের সিজন। কাঁঠালের এভাবে পিঠা তৈরি করে একবার খেয়ে দেখুন, অনেক মজা লাগে খেতে। আর কাঁঠালের পাল্প দিয়ে, পাকা কাঁঠালের পাল্প দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, পাকা কাঁঠালের পাল্প দিয়ে পিঠা তৈরি। এটা নাস্তা হিসাবেও কিন্তু সকালের নাস্তা বা বিকালের নাস্তাতে কিন্তু খাওয়া যাবে। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আগে পুরটা তৈরি করে নিব পিঠার জন্যে। আমি নারকেল দিয়ে দিলাম। নারকেলের সাথে আমি এখন চিনি অ্যাড করব। পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিব। একদম 1 চামচ মতো পানিটা দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। দিয়ে এবার ভালোভাবে নারকেলের পাকটা দিয়ে দিব। যেমনভাবে আমরা নাড়ু তৈরি করি সেভাবে পাকটা তৈরি করব। আমি আগে পুরটা তৈরি করছি, তারপর আমি পিঠাটা আপনাদের দেখাচ্ছি। আর পাকা কাঁঠাল দিয়ে পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলো আপনারা পাকা কাঁঠাল দিয়ে এভাবে পিঠা খেয়ে দেখবেন। এভাবে পাকটা দিয়ে দিতে হবে। যেভাবে আমরা নাড়ু তৈরি করি সেভাবে কিন্তু এই পাকটা তৈরি করব। আমি এখানে কিছুই দিব না, শুধু চিনি আর নারকেল কুড়া দিব। আমার পাকটা দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। এটা ভিতরে পুরো হিসাবে এটা ব্যবহার করব। এবার এই পাকা কাঁঠালের যে পাল্পটা এটা আমি বের করে রেখেছি। একটা যে কোনো ছাঁকনিতে আপনারা সুন্দরভাবে পাকা কাঁঠালের যে ইয়াগুলো আছে সেগুলোকে ভালোভাবে ডলে নিলেই এভাবে রস বের হয়ে যাবে সুন্দরভাবে। দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি একটু জাল দিয়ে নিব। এক্সট্রা যদি গায়ে পানি থাকে পানিটা শুকিয়ে নিব। তারপরে আমি আটা দিয়ে দিব এখানে। আমি আটা দিয়ে পিঠাটা তৈরি করছি। আপনারা এখানে চাউলের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। দিয়ে যেভাবে আমরা রুটির ডো তৈরি করি সেভাবে ডোটা তৈরি করে নিব, খামির করে নিব। আর কাঁঠালের যে একটা সেন্ট, পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা সামনেই কাঁঠালের সিজন, আম কাঁঠালের, আপনারা একবার হলো এইভাবে কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করে খেয়ে নিতে পারেন। আমি ভালোভাবে ডোটাকে মেখে নিব। এবার আমি পিঠা তৈরি করতে চলে গেলাম। একটা রুটির লেচি নিয়ে নিলাম। রুটি যেভাবে বেলবো সেভাবে বেলে নিতে হবে একটা বড় করে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। পাতলা আকারে রুটিটা বেলে নিতে হবে। এবার চারিকোলে একটু সমান করে নিব, কেটে নিব চারিকোলে। দিয়ে আমি চার কোণাতে একটা শেপ দিয়ে নিব। তারপরে এই রুটির থেকে আমি 3 টুকরো বের করে নিব, লম্বা করে কেটে নিব। এবার 2 টুকরো সাইডে থুয়ে 1 টুকরো পরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটা এখন দিয়ে দিব। তারপর আর একটা রুটি নিয়ে এসে ওর পুরে এভাবে লেগে দিয়ে চারিকোলে এভাবে টিপ দিয়ে একদম মুখটা সিল করে দিতে হবে। চারিকোলে মুখটা একদম সিল করে দিতে হবে। তারপরে আমি ডিজাইনটা এখন কিভাবে তুলছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চারিকোলে যখন ভালোভাবে মুখটা সিল করা হয়ে যাবে, চাকুর সাহায্যে, চাকুর যে পিছনটা আছে সেটা দিয়ে এইভাবে দাগ কেটে নিব। 2 পারে এইভাবে দাগ কেটে নিব। তারপর হাত দিয়ে এভাবে মুখটা একদম সিল করে দিব। আপনারা হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনটা তুলছি। তারপর চারিকোলে এইভাবে মুখটা মুড়িয়ে দিব। তাহলে খোলার কোনো সম্ভাবনাও থাকবে না, একটা ডিজাইনও হয়ে যাবে, দেখতে ভালো লাগবে।
আপনাদের সুবিধার জন্যে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আবার পুরটা দিয়ে দিব এভাবে। যে আর একটা দিয়ে এভাবে মুখটা চারি করলে এভাবে মেরে দিতে হবে। তারপরে ছুরি দিয়ে দাগটা কেটে নিতে হবে, দিয়ে হাত দিয়ে এভাবে লেগে দিতে হবে। আপনারা হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাঁঠালের একটা সেন্ট আছে, সেই সেন্টটা কিন্তু অনেক সুন্দর লাগে আর খুবই ভালো লাগে। একবার হলো, এখন কাঁঠালের সিজন, আপনারা অবশ্যই কাঁঠালের পাল্প দিয়ে এভাবে পিঠা তৈরি করে খেতে পারেন। এটা নাস্তা হিসাবেও, বিকেলের নাস্তায় বা সকালের নাস্তাতেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। ঝটপট কিন্তু হয়ে যায়, দিয়ে নাস্তা হিসাবেও কিন্তু এটা খাওয়া যাবে। চাউলের গুঁড়া লাগবে না, শুধু আটা বা ময়দা থাকলেও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি একে একে সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে আসছি। আমি এবার তেলে চলে গেলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো ছেড়ে দিব। পিঠাগুলো আমি ছেড়ে দিয়েছি। এক পিঠ যখন হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টিয়ে দিয়ে ভালোভাবে লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর অবশ্যই এভাবে পাকা কাঁঠালের পাল্প দিয়ে পিঠা তৈরি করে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।